বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা জীবনে সুপ্রতিষ্ঠা লাভ করি, চাকরি ব্যবসায় ভালো উপার্জন করছি, বিবাহ করতে যাচ্ছি, বিবাহের চেষ্টা চলছে, অনেক দিন ধরে সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু ভালো সম্বন্ধ আসছে না, বা সম্বন্ধগুলো খুব কাছাকাছি গিয়ে ভেঙে যাচ্ছে, বিবাহ পর্যন্ত যাচ্ছে না। এই রকম সমস্যা অনেকেরই হয়, স্ত্রী পুরুষ নির্বিশেষে। আবার একইভাবে দেখা যায় এমন কিছু সমস্যা যেটা বিবাহ পরবর্তী সময় আসে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেভাবে বন্ডিং নেই, মাঝে মাঝেই অশান্তি ঝামেলা চলছে, যার ফলে মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ছেন। এই জাতীয় সমস্যা দূর করার জন্য অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে করা বিশেষ কিছু ক্রিয়া, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার ক্রিয়া, দেবী পার্বতীকে তুষ্ট করার ক্রিয়া, এই ক্রিয়াগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনের বিবাহ সংক্রান্ত সমস্যা দূরীভূত হয়, বিয়ের বাধা কাটে। কি সেই উপায়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের উপস্থাপনাগুলোই করি যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে সহজ উপায়ের মাধ্যমে। আপনারা সেগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করছি বিবাহ সংক্রান্ত সমস্যা। জ্যোতিষগত দিক থেকে যদি আমরা দেখি, জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, তাহলে বন্ধু আমি বলবো আপনাদের জন্মছকে যদি অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব প্রধান হয়ে যায়, জলতত্ত্ব যদি খারাপ হয় তাহলে কিন্তু বিবাহ সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পায়। বন্ধুরা, জন্মছকে কোনোভাবে চন্দ্র, শুক্র, বৃহস্পতি এই গ্রহগুলো যদি ড্যামেজ থাকে, খারাপ থাকে, তাহলেও কিন্তু বিবাহ সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের জন্মছকে যদি মঙ্গল দোষ থাকে, জন্মছকে যদি গ্রহণ দোষ থাকে, পিতৃদোষ থাকে, এই রকম দোষগুলো থাকলেও কিন্তু বিবাহ হয় না, বিবাহ হতে হতে কেটে যায়, বাধা সৃষ্টি হতে থাকে। কোনোভাবে জন্মছকে দ্বিতীয় ভাব বা অষ্টম ভাব এইগুলো পীড়িত থাকে, বা এর সঙ্গে কোনো খারাপ পাপ গ্রহ যুক্ত থাকে, তাহলেও কিন্তু বিবাহ সংক্রান্ত সমস্যা হয়ে যাবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেভেন্থ হাউস, সপ্তম ভাব। বিবাহ সংক্রান্ত বিষয়ে সর্বাগ্রে আমরা যেটা দেখি, সপ্তম ভাব কোনোভাবে পীড়িত হয়ে গেল, ওখানে কোনো খারাপ গ্রহ এসে বসে গেল, নানা রকম খারাপ সংযুক্তি তৈরি হয়ে গেল, তাহলেও কিন্তু বিবাহ সংক্রান্ত বাধা আসবে, বা বিবাহ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের এর ফলে সমস্যা হতে পারে। বন্ধুরা, এই সংক্রান্ত সমস্যাগুলো সহজে দূরীভূত করা যাবে আমাদের কিছু উপায়ের মাধ্যমে শ্রাবণ মাসে। কেন? শ্রাবণ মাস হচ্ছে জলতত্ত্ব প্রধান মাস, অর্থাৎ এই সময় দেখবেন বৃষ্টি সৃষ্টি হয়, নিজেরাই প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, এবং এই সময় জলতত্ত্ব প্রাধান্য লাভ করে। এবং এই মাস দেবাদিদেব মহাদেবের মাস, দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠিত মাস। বন্ধুরা, এই মাসে যদি আমরা দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জীবনের যে বিবাহ সংক্রান্ত বাধা বা সাংসারিক সুখ সুবিধা পেতে যে অসুবিধা হচ্ছে সেগুলো কিন্তু আমরা সহজে লাভ করতে পারি। কি উপায় করব? বন্ধুরা, প্রথম যে উপায়টা আপনারা করবেন, অনেকেই আপনারা সোমবার করে দেবীদেব মহাদেবকে অভিষিক্ত করেন, জলাভিষিক্ত করেন, পঞ্চামৃত দ্বারা অভিষিক্ত করেন। এই অভিষিক্ত যখন আপনারা করতে যাবেন, এইবার আপনারা কি করবেন, কাঁচা দুধ এবং তার সাথে কেশর মিশ্রিত করুন এবং দেবাদিদেব মহাদেবকে চড়ান। দুধের সাথে, কাঁচা দুধের সাথে কেশর মিশ্রিত করে চড়াবেন, এবং তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে বা পরিষ্কার শুদ্ধ জল দিয়ে কিন্তু অবশ্যই শিবলিঙ্গ পরিষ্কার করে দেবেন, এবং তারপরে বেলপাতা চড়িয়ে আপনাদের পুজো সারণ। এইভাবে দুধ এবং কেশর মিশ্রিত জল যদি আপনারা চড়াতে পারেন এই সোমবার করে শ্রাবণ মাসে, তাহলে কিন্তু আপনাদের এই বাধা কেটে যাবে। দর্শক বন্ধুরা, এই টোটকাগুলি করার সময় আপনারা চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরে টোটকাগুলি করতে। বন্ধুরা, এরপরে কি উপায় করবেন? চন্দন, সাদা চন্দন মহাদেবের অত্যন্ত প্রিয় দ্রব্য। এই সাদা চন্দন আপনারা শিবলিঙ্গে লেপন করুন। এর ফলেও কিন্তু আপনাদের এই যে বিবাহ সংক্রান্ত সমস্যা বা সাংসারিক সমস্যা সেটা কিন্তু আপনাদের কাটতে শুরু করবে। অত্যন্ত বিশেষ একটা উপায় বলছি, এই উপায়টা তো অবশ্যই করার চেষ্টা করবেন। যখন শ্রাবণ মাস চলছে যে কোনো সোমবার আপনারা এই উপায় অবলম্বন করুন। কি করতে হবে? এর ক্ষেত্রে আপনাদের দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীকে একসাথে একটা মালা প্রদান করতে হবে। এই মালাটা যদি হলুদ রঙের গাঁদা ফুলের মালা হয় তাহলে তো কথাই নেই। হলুদ রঙের একটা বড় গাঁদা ফুলের মালা নিয়ে নিন, সেটা আপনারা দেবাদিদেব মহাদেবকে এবং দেবী পার্বতীকে একসাথে পরান। বন্ধুরা, এই ক্ষেত্রে অনেক সময় আপনাদের বাড়িতে পুজো করেন, সেক্ষেত্রে আপনার বাড়ির শিবলিঙ্গের পাশে একটা ফটো জোগাড় করে নিন পার্বতী দেবীর, অর্থাৎ মা দুর্গার, এবং তাকে একসাথে মালাটি পরিয়ে দিন। এর ফলেও কিন্তু আপনাদের এই যে বাধা, বিবাহ সংক্রান্ত বাধা, সেটা দূর হবে। এবং এর সময় এই যে আপনারা চড়াবেন, তারপরে কিন্তু একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা জপ করুন। 108 বার করতে পারেন, এর বেশিও করতে পারেন। কি মন্ত্র? ওং
গৌরী শঙ্করায় নমঃ, ওং গৌরী শঙ্করায় নমঃ। এই মন্ত্রটা বলুন, ওং গৌরী শঙ্করায় নমঃ। এই মন্ত্রটা বললে কিন্তু আপনাদের এই যে বিবাহ সংক্রান্ত সমস্যা সেটা কিন্তু দূরীভূত হবে। কোনো একটা সোমবার শ্রাবণ মাসে শুরু করুন, পরপর 9 দিন করুন, বা পুরো শ্রাবণ মাস ধরেই কিন্তু আপনারা করতে পারেন। বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আতর। একটা তুলো নিয়ে নিন, তার মধ্যে একটু আতর চোবান এবং সেই আতরটা আপনারা দেবাদিদেব মহাদেবকে শিবলিঙ্গে লেপন করুন, দিয়ে দিন আতরটা। বিশেষ করে যদি গোলাপের আতর হয় অত্যন্ত প্রভাব হবে, অত্যন্ত ভালো হবে। এরপরে আপনারা একটা মন্ত্র ওং পার্বতী পতায় নমঃ, ওং পার্বতী পতায় নমঃ, এটা আপনারা জপ করুন। এর ফলেও কিন্তু আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্যা দূরীভূত হয়। তারপরে যে উপায়টি বলবো বন্ধুরা, এটাও অত্যন্ত বিশেষ উপায়। এই উপায়টা আপনারা করতে পারেন যাদের বিভিন্নভাবে বারবার কেটে যাচ্ছে, বারবার হতাশ হচ্ছেন বিবাহ সংক্রান্ত বিষয়। কি করবেন? এক্ষেত্রে আপনাদের 108টা বেলপাতা জোগাড় করবেন। 108টা বেলপাতা, 108টা বেলপাতার মধ্যে আপনারা চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে রাম নাম লিখুন, অর্থাৎ রয়াকার রাম লিখুন। যদি লিখতে সমস্যা হয়, চন্দন দিয়ে লিখতে অনেকের সমস্যা আছে রাম নাম 108টা পাতায়, সেক্ষেত্রে আপনারা চন্দনের সাদা চন্দন বেটে নিন, একটা করে ফোঁটা প্রত্যেকটা বেলপাতায় দিন এবং যখন ফোঁটাটা পড়াবেন তখন রাম রাম বলতে বলতে ফোঁটাগুলো দিন। দিয়ে আপনারা এরপরে বেলপাতা রেডি করে নিলেন। এইবার যখন আপনারা শিবের মাথায় চড়াবেন, অভিষিক্ত করার পরে শিবকে বেলপাতা দিতে হয়, যখন আপনারা দিবেন একবার একবার করে আপনারা ওই রাম নাম বলতে বলতে দেবেন এবং তারপরে ওং নমঃ শিবায় জপ করতে থাকবেন। দিতে দিতে আপনারা এইভাবে যখন বেলপাতা 108টা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনারা একটুখানি ওখানে বসে ওং নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করতে শুরু করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় একটু আপনারা জপ করুন। জপ করার পরে আপনাদের মনস্কামনা বাবাকে জানান। এর ফলে বাবা অত্যন্ত দ্রুততার সাথে আপনাদের মনস্কামনা পূরণ করবে এবং আপনাদের জীবনের যে বিবাহ সংক্রান্ত সমস্যা, বিয়ে হতে হতে কেটে যাচ্ছে বা স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, আপনার যেটাই মনস্কামনা সেটাই আপনার বাবার কাছে নিবেদন করুন। খুব সহজে শ্রাবণ মাসের গুণে দেবীদেব মহাদেব, দেবী পার্বতীর কৃপা আশীর্বাদের ফলে আপনাদের সমস্যার সমাধান হবে। আপনাদের জীবন সুন্দরভাবে একটা নতুন দিশা পাবে। আপনাদের নতুন অনুভূতির মাধ্যমে নতুন জীবন আপনারা শুরু করতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতীর কৃপা আশীর্বাদ সদাই আপনাদের উপরে পড়ুক, এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।